সঠিকভাবে দোষীদের গ্রেপ্তার হয়নি, তাদের শাস্তির দাবিতে কিন্তু পথে নেমেছেন, একদম আলো জ্বালিয়ে প্রতিবাদে শহরে নেমেছেন। শুধু কলকাতা নয়, কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু প্রতিবাদ কর্মসূচি সামনে আসছে। দেখতে পাচ্ছেন যে একদম সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতির সাথে জড়িত, সেই সন্দীপ ঘোষের সেই ছবি কিন্তু পড়ানো হচ্ছে। এর পাশাপাশি যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, শয়ে শয়ে মহিলারা তারা কিন্তু রাস্তায় নেমেছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন, একদম তিলোত্তমার বিচারের দাবি জানিয়ে প্রতিবাদ। আজকে তৃতীয় দফা রাত জাগর যে কর্মসূচি, তার তৃতীয় দফা, এবং এই তৃতীয় দফা কর্মসূচিতেও কিন্তু একই স্লোগান সামনে উঠে আসছে, উই ওয়ান্ট জাস্টিস। এই স্লোগানেই কিন্তু সামনে রেখে কিন্তু তারা প্রতিবাদ দেখাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে সন্দীপ ঘোষের ছবি, কুশপুতুল, তা কিন্তু দাহ করা হচ্ছে, একদম প্রতিবাদে সামিল হয়েছেন, প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা কিন্তু প্রতিবাদে সামিল হয়েছে। না শুধুমাত্র এই প্রতিবাদ দেশে নয়, দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও কিন্তু ছড়িয়ে পড়েছে। আজ বিদেশের একাধিক জায়গায় কিন্তু এই প্রতিবাদ কর্মসূচি চলেছে সকাল থেকে আমরা দেখেছি। একদম এর পাশাপাশি আলিপুরদুয়ার থেকে আমাদের সঙ্গে রয়েছে শুভশ্রী। শুভশ্রী, যেমনটা দেখা যাচ্ছে, অনিশা, একদম অনিশা, তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে আলিপুরদুয়ারের ছবিটা কি এরকম কর্মসূচি শুরু হয়েছে, যে মিছিল শুরু হয়েছে, তারা কারা সামিল হয়েছে এবং তারা কি জানাচ্ছে? দেখো, প্রথমেই জানিয়ে রাখি, যারা বর্তমানে এই আন্দোলনে সামিল হয়েছে তারা কিন্তু আলিপুরদুয়ার জেলার সাধারণ মানুষ, তারাই কিন্তু আজকের এই মিছিলে কিন্তু সামিল হয়েছে। এবং প্রত্যেকের একটাই কথা যে আরজি করের ঘটনাতে যে যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, সেই দাবিতেই কিন্তু আজ আবারও তারা রাত দখলে সামিল হয়েছে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে 1 মাস প্রায় হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আরজি করের ঘটনাতে কিন্তু যারা দোষী তারা কিন্তু শাস্তি পাননি। সেই কারণেই কিন্তু আজ আলিপুরদুয়ার জেলার সাধারণ মানুষেরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলনে সামিল হয়েছে। আমরা আলিপুরদুয়ার রাজপথে বর্তমানে কলেজ দাঁড়িয়েছি, সেখানে কিন্তু সাধারণ মানুষ, মেয়েরা এবং বাচ্চারা প্রত্যেকেই, এবং তার সাথে পুরুষরা প্রত্যেকেই কিন্তু আজকে রাত দখলে কিন্তু নেমেছে এবং রাত দখলে কিন্তু তারা সামিল হয়েছে। আমরা কিন্তু সেই চিত্র কিন্তু সরাসরি তুলে ধরছি একদম সবার সামনে। এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার শহরের যে রয়েছে ম্যাকুলিয়াম হাই স্কুল, সেই হাই স্কুলের সামনেও কিন্তু একইভাবে কিন্তু সাধারণ মানুষ কিন্তু সামিল হয়েছে সেই আন্দোলনে। অনিশা, যারা প্রতিবাদ দেখাচ্ছেন, আন্দোলনে সামিল হচ্ছেন, তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করো, তারা কি জানাচ্ছেন? একদমই, আমরা কিন্তু এখন একদম তাদের কাছে চলে যাব এবং তারা কি জানাচ্ছে সরাসরি কিন্তু আমরা সেটাই কিন্তু জেনে নেব তাদের থেকে। দাদা, আচ্ছা, কি বলবেন এই যে আজকে আপনারা রাত দখলে সামিল হয়েছেন? আপনারা কোথা থেকে? এই বিষয়ে আমরা চেষ্টা করছি যাতে এটার একটা ঠিকঠাক ভাবে একটা রাস্তা বেরিয়ে আসুক। দোষী যারা আছেন তারা এখনো ঘুরে বেড়াচ্ছেন। সত্যি কথা বলতে গেলে সিবিআই এর উপরে বিশ্বাস আছে, বাট সময়ের অপেক্ষা, দেখা যাক। আমরা লড়বো। আপনারা সুষমা শুনে নিলে যে সিবিআই এর উপরে কিন্তু আলিপুরদুয়ারের সাধারণ মানুষ কিন্তু ভরসা করছে এবং তারা কিন্তু জানাচ্ছে যে সিবিআই এর উপর আমাদের ভরসা রয়েছে এবং আমরা চাই এর দ্রুত সুরা হোক। আমরা আমাদের একটাই কথা যে অভয়ের মৃত্যু জাস্টিস চাই এবং সঠিক দোষীদের আমরা নাম জানতে চাই এবং পরবর্তীতে তাদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখনো হয়ে গেল, সিবিআই কে তো তদন্ত করতেই হচ্ছে এবং যেহেতু সিবিআই তদন্তের তথ্যগুলো ঠিকঠাক করে পাচ্ছে না, সেই জন্য হয়তো তারা সময় নিচ্ছে। আর আমাদের যে 5 সেপ্টেম্বর থেকে যে 9 সেপ্টেম্বর এলো, তা আমরা আশা করছি যে সিবিআই বন্ধ থামে, নিশ্চয়ই কাল আমাদের মহামান্য যে আদালত তার কাছে তাদের যে বক্তব্য সেটা পেশ করবে। নন্দিতা ঘোষ, আমাদের অ্যাসোসিয়েশনের নাম আলিপুরদুয়ার সিটিজেন্স অ্যাসোসিয়েশন হালকা।
সবাই কিন্তু একই কথা বলছেন, আলিপুরদুয়ারবাসী কিন্তু একদমই সিপিআই এর উপরে কিন্তু তারা কিন্তু ভরসা রেখেছে। সুষমা। অনিশা, এই যে রাত দখল কর্মসূচি, এই রাত দখল কর্মসূচি কতক্ষণ চলবে এবং তারপর আর কি কি কর্মসূচি রয়েছে আন্দোলনকারীদের? হ্যাঁ, একদমই সুষমা, জানিয়ে রাখি যে আলিপুরদুয়ার শহরে যে রাত দখল কর্মসূচি ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে। সন্ধ্যা ৮টা থেকে কিন্তু সেই রাত দখল কর্মসূচি চলছে এবং তারা কিন্তু জানাচ্ছে যে আজ প্রায় রাত ১২টা, ১টা কিংবা ২টাও বাজতে পারে আজকে তাদের এই রাত দখল কর্মসূচি। আলিপুরদুয়ার জেলা শহর ছাড়া ফালাকাটা কিংবা পার্শ্ববর্তী আরো যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু রাত্রি 11:30টা, রাত্রি 11টা একইভাবে সাধারণ মানুষ কিন্তু রাত দখল কর্মসূচিতে নেমেছে। এবং আমরা আলিপুরদুয়ার শহরেই যে দাঁড়িয়ে রয়েছি, শহরের আরো যে জায়গা রয়েছে যেমন আলিপুরদুয়ার সেই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু আজ রাত দখল কর্মসূচিতে কিন্তু সাধারণ মানুষ এসেছেন এবং স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু তারা কিন্তু রাত দখল কর্মসূচি করছেন। এবং আর একটা কথা জানিয়ে রাখি যে এই যে সাধারণ মানুষ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বলো কিংবা অন্যান্য সংগঠন বলো, প্রত্যেকেই কিন্তু এই রাত দখল কর্মসূচি গ্রহণ করছে, বিভিন্ন সময় মোমবাতি মিছিল সমস্ত কিছু পদক্ষেপ গ্রহণ করছে এবং প্রত্যেকের কিন্তু একই দাবি যে বিগত দিনে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে যে নৃশংসভাবে ধর্ষণ এবং তার পরবর্তীতে খুন হয়েছে এবং যারা এই দোষে যুক্ত তাদের শনাক্তকরণ করা এবং সেই দোষীদের দেশে শাস্তি দেওয়া। আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম যে শিলিগুড়িতে বিগত 1 বছর আগে যে এক স্কুল পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করা হয়েছিল এবং তাকে কিন্তু মারা হয়েছিল এবং আজ তার কিন্তু গতকাল কিন্তু তার শুনানি হয়, সেই ছেলেকে কিন্তু ফাঁসি দেন এই আদালত এবং রাজ্যে কিন্তু সেটা একদম প্রথম বলা যেতেই পারে। ধন্যবাদ তোমাকে। আপনাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম, এই রাজ্য জুড়ে রাজ্যক কর্মসূচি শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা থেকে সেই কর্মসূচি কিন্তু ছাড়িয়েছে, জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে আপনারা আলিপুরদুয়ারের ছবি দেখছেন, সেখানেও কিন্তু মহিলারা পথে নেমেছেন, একদম সুবিচারের দাবিতে তারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং বিচার পেতে কিন্তু প্রতিবাদীরা একযোগে আন্দোলন করছেন।